আবারও ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গেল বছর এমন উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত দুপক্ষই সংঘাতে জড়িয়ে পড়ার তা আর সম্ভব হয়নি। এদিকে এবারও উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছে হকাররা। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকা, পাশেই রাজউদ্দিন বাজার, নূপুর, জলসা মার্কেট সহ বেশ কয়েকটি বিপণী বিতান। এইসব মার্কেটের সামনের সড়কের দুপাশে জামা কাপড়, জুতা, স্যান্ডেল, মোবাইল ফোন সহ নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে পথচারীদের। বিপাকে পড়েছেন পরিবহন চালকরাও। ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়েছে, যার ফলে আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। এখন আমরা যদি রাস্তা ব্যবহার করি, সেই ফলে যানবাহন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। ফুটপাতের দোকান যেগুলো থাকে এগুলোর সামনে 2-5 মিনিট যদি পেশেন্টদের নামাইতে যদি দেরি হয়, তাইলে আমাদেরকে বলে সামনে যান। গেল বছর হকার উচ্ছেদে কয়েক দফা অভিযান চালিয়েছিল সিটি কর্পোরেশন। তবে কয়েকদিন পরই আবার পুরনো চেহারায় ফিরে গেছে ফুটপাত। এখন হকারদের দাবি উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করা হোক। সাধারণ হকার বসে ভালো করে দোকানদারি করতে পারি, যত আমরা দোকানদারি করতে গিয়ে যাতে সাধারণ পাবলিকের কোনো সমস্যা না হয়, আমরা সেটা চাই। পুনর্বাসন না করে যদি কোনো হকার উচ্ছেদ হয়, আমরা কোথায় যাব? জীবন জীবিকার তাগিদে আমাদেরকে হয়তো একটা পথ বেছে নিতে হবে, হয়তো আন্দোলন সংগ্রাম করতে হবে। জনদুর্ভোগ এড়াতে সম্মিলিতভাবে যৌক্তিক পদক্ষেপ নেওয়ার কথা বলছেন নতুন মেয়র। দুই পক্ষই মিলে সেখানে তাদের সাথে কথা বলে জনদুর্ভোগ যাতে না হয় সেই ব্যাপারে, ফুটপাতের ব্যাপারটা নিয়ে তাদের সাথে আমি অলরেডি মিটিং করেছি। আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল, সেখানে ফুটপাত সম্বন্ধে আলোচনা হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে প্রায় 281 কিলোমিটার ফুটপাত, যার বেশিরভাগ জুড়েই রয়েছে ভাসমান হকার এবং বিভিন্ন দোকানপাটের বাড়তি অংশ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।